আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। আমরা গতদিন মৌলিক গেট অর্থাৎ প্রাইমারি লজিক গেটগুলো দেখছি। আজকে আমরা যৌগিক গেটের প্রথম যে অংশ সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট সেটা দেখব। ইউনিভার্সাল গেটের মধ্যে আছে ন্যান্ড গেট এবং নর গেট। তো শুরুতে আমরা ন্যান্ড গেটটা দেখব, যে ন্যান্ড গেটটা কি, এটা কিভাবে কাজ করে। আমরা ন্যান্ড গেটটা শুরুতে দেখব। দেখো এখানে ন্যান্ড গেট, ন্যান্ড, এখানে দেখো একটা এন্ডের ব্যাপার আছে, যে এই এন্ডটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে এন্ড, ঠিক আছে। ন্যান্ড এন দিয়ে নট বুঝায় আর এন দিয়ে এন্ড গেট বুঝায়, অর্থাৎ একটা ন্যান্ড গেটের মধ্যে আছে হচ্ছে এন্ড গেট এবং নট গেটের সমন্বিত রূপ, একটা এন্ড গেট এবং এর সাথে একটা নট গেট, এই দুইটা যুক্ত করে তৈরি করা হয়েছে একটা ন্যান্ড গেট। অর্থাৎ একটা ন্যান্ড গেটের ভিতরে একটা এন্ড গেট আছে, একটা নট গেট আছে একটা ন্যান্ড গেটের মধ্যে। আমরা যদি এর তৈরি হওয়ার প্রক্রিয়াটা দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটা এন্ড গেট হচ্ছে, এটা হচ্ছে একটা এন্ড গেট, এটা একটা এন্ড গেট, ঠিক আছে। এর সামনে যদি আমরা একটা নট বসাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ এই দুইটার মিলিত রূপ হচ্ছে ন্যান্ড গেট। এই দুইটাকে কম্বাইন্ড করে নতুন একটা গেট তৈরি করা হয়েছে, ওই গেটটাই হচ্ছে ন্যান্ড গেট। এখানে যদি আমি এ আর বি ইনপুট দেই, এ আর বি যদি ইনপুট দেই, এই জায়গা থেকে কি বের হওয়ার কথা, এই জায়গাতে বের হবে কি এ ইনটু বি, তাই না। এবং এই জায়গা থেকে কি বের হবে এ বি হোল কমপ্লিমেন্ট, যেহেতু নট এখানে ইনপুট ঢুকতেছে কে এ বি, আর কোন গেটের মধ্য দিয়ে, নট গেটের মধ্য দিয়ে, তাহলে এখান থেকে আউটপুট বের হবে এ বি হোল কমপ্লিমেন্ট। তার মানে একটা ন্যান্ড গেটের ফাংশনালিটি হচ্ছে যে তুমি যে ইনপুটগুলো দিবে ওই ইনপুটগুলো এন্ড আকারে বের হবে এবং তার উপরে কি হবে কমপ্লিমেন্ট হবে, যেহেতু এই দুইটা মিলিয়ে হচ্ছে একটা ন্যান্ড গেট এবং এই দুইটাকে কম্বাইন করে নতুন একটা গেট তৈরি করা হয়েছে, ওই গেটটাই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রামটা এখন দেখতে কেমন হবে, ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রামটা হচ্ছে এই যে এটা হচ্ছে মূলত ন্যান্ড গেট, আর এর ভিতরের রূপ হচ্ছে এটা, এটা হচ্ছে মূলত একটা ন্যান্ড গেট, ঠিক আছে। এর ভিতরের রূপ হচ্ছে এটা, এই দুইটাকে কম্প্যাক্ট করে অর্থাৎ মিশ্রণ করায়া নতুন আরেকটা গেট তৈরি করা হয়েছে, সেই গেটটা হচ্ছে এরকম দেখতে এবং এটার নামকরণ করা হচ্ছে ন্যান্ড গেট। এখানে এ আর বি যদি আমরা ইনপুট দেই তাহলে এখানে আউটপুট পাবো এ বি হোল কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখানে এ বি ইনপুট দিলে এখানে এ বি হোল কমপ্লিমেন্ট পাবো এবং এটাই হচ্ছে কি লজিক ডায়াগ্রাম। ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম এটা নিচেরটা, এটা হচ্ছে লজিক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম। যে তুমি ন্যান্ড গেটের মধ্যে যা ইনপুট দিবে তারা এন্ড আকারে বের হবে এবং একটা হোল কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ন্যান্ড গেটের ফাংশনালিটি, যাই ইনপুট দাও তারা গুণ আকারে বসবে এবং উপরে একটা কি হবে হোল কমপ্লিমেন্ট হবে। এবং ন্যান্ড গেটটা দেখতে কেমন, এমন, এটা আসছে নটের কারণে আর এটা এন্ডের কারণে, দুইটা মিলিয়ে যেই ডায়াগ্রামটা তৈরি হয়েছে সেটাকে আমরা বলতেছি ন্যান্ড গেট। এটা হচ্ছে ন্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম। এবার আমরা দেখব হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। ন্যান্ড গেটের সত্যক সারণীটা আমরা একটু দেখি,
এটা সত্য সারণীটা কেমন? এটা হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে আউটপুট। এ আর বি আমরা ইনপুট ভেরিয়েবল নিলাম। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটা NAND গেট। ইনপুট সংখ্যা বাড়লে এখানে ভেরিয়েবল বাড়লে ভেরিয়েবল যোগ হবে। ফাংশন হচ্ছে এ বি হোল কমপ্লিমেন্ট। দুইটা ইনপুট আমরা 4 ভাবে দিতে পারি, 1 1 2 3 4, এ হচ্ছে 4 ভাবে। 0 1 0 1 0 0 1 1। এখন দেখো এখানে আউটপুটটা কি হবে, এটা কি আছে এন্ড এবং তার উপরে কি আছে নট। তার মানে এন্ড করলে যেই রেজাল্টটা পাওয়া যাবে তার বিপরীত রেজাল্টটা এখানে বসাইতে হবে, কমপ্লিমেন্ট ভ্যালু। ঠিক আছে, এন্ড করার পর আমি যে রেজাল্টটা পাবো তার বিপরীত ভ্যালু এখানে বসবে। 0 0 এন্ড করলে কি হয় স্যার 0 0 হয়, তাহলে এখানে কি হবে 1 হবে। এন্ড এর উল্টোটা হবে, যেহেতু এন্ড কে কি করা আছে উপরে নট করা আছে, এন্ড কে কমপ্লিমেন্ট করা আছে, তার মানে এন্ড করলে আমার যা হবার কথা তার কি হবে উল্টোটা হবে। 0 0 এন্ড করলে 0 হয়, তাহলে এখানে হবে 1। 0 1 এ কি হয় 0 হয়, তার মানে এখানে হবে 1। 1 0 তে এন্ড গেটের ক্ষেত্রে 0 হয়, তার মানে এখানে হবে 1। 1 1 এন্ড গেটের ক্ষেত্রে 1 হয়, তার মানে এখানে হবে 0। এটা হচ্ছে এন্ড গেটের সত্যক সারণী। ঠিক আছে, শেষেরটা 0 হবে। 1 1 এ এন্ড গেটে কি হয়, এন্ড গেটে হয় 1, সো ন্যান্ড গেটে হবে কি 0। দেখো এন্ড গেটের আউটপুটের পুরোটাই উল্টা। ঠিক আছে, এন্ড গেটে এখানে 0 এখানে 0 এখানে 0 এখানে 1 ছিল, ন্যান্ড গেটে কি হবে এই তিনটাই 1 হবে, এটা হবে 0। অর্থাৎ এর ফাংশনালিটিটা হচ্ছে ন্যান্ড গেটের উল্টোটা। এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। এবার আমরা এর ইলেকট্রিক বর্তনীটা দেখি, যে তড়িৎ বর্তনীতে ন্যান্ড গেটটা দেখতে কেমন দেখা যায়। তড়িৎ বর্তনীতে ন্যান্ড গেট এখানে কি এটা ধরো ভালভ, এই হচ্ছে একটা সার্কিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুইচ এ, এটা হচ্ছে আরেকটা সুইচ ধরো বি বি। ঠিক আছে, এখানে প্লাস এখানে মাইনাস। আচ্ছা, এই হচ্ছে আমার তড়িৎ বর্তনীতে ন্যান্ড গেট। এখানে দেখো এই মুহূর্তে কি আছে, দুইটা সুইচই কি আছে অফ, তার মানে দুইটা সুইচই 0 0 অবস্থায় আছে। যখন দুইটা সুইচই 0 0 অবস্থায় থাকবে তখন আমার বাল্ব জ্বলে উঠবে। ঠিক আছে, তখন আমার বাতি জ্বলে উঠবে। দুইটা সুইচই অফ, তার মানে আমার ইলেকট্রনটা এদিক দিয়ে যেতে পারতেছে না। ইলেকট্রনের ধর্ম হচ্ছে শর্ট পথ পেলে শর্ট পথে চলে যাবে সে। তো যখন এই পথে আসতে নিচ্ছে তখন দেখতে পাচ্ছে যে এখানে সার্কিট কি নাই, কমপ্লিট নেই, অর্থাৎ পথটা ইনকমপ্লিট থাকার কারণে এই পথে সে আসতে পারতেছে না। আর যখনই এই পথে আসবে তখনই কি তার বাল্বকে জ্বালাইতে হচ্ছে। তার মানে দুইটা সুইচই যখন অফ তখন বাল্ব জ্বলবে। দেখো যখন 0 0 তখন 1।
তুমি যদি এখানে একটা সুইচ অন করে দাও, একটা সুইচ যদি অন করে দাও, তাহলে কি সার্কিটটা কমপ্লিট হয়? জি স্যার। না, সার্কিট কমপ্লিট হয় না। একটা সুইচ অন করলেও এখানে কি আছে? ইনকমপ্লিট। কেবল তখনই সার্কিটটা অন হবে যদি তুমি কি করো? দুইটা সুইচই দুইটা সুইচ অন করে অন দাও। করলে তো দুইটা সুইচ অন জি স্যার করলে কি হবে? শর্ট পথ কমপ্লিট হবে। হয়ে যাবে। যখন শর্ট পথ কমপ্লিট হবে তখন কি ইলেকট্রন এই পথে চলে আসবে, তখন আর এটা কি হবে না, জ্বলবে না। এই যে দেখো 1 1 0, অর্থাৎ কেবল দুইটা সুইচ অন করলেই বাতি নিভে যায়। এটা কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? নন গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে। দুইটা সুইচ যদি অফ থাকে বা যে কোনো একটা সুইচও যদি অফ থাকে, তাহলে কি হয়? বাল্ব জ্বলে উঠবে। বাল্বটা তখনই জ্বলবে না যদি দুইটা সুইচই কি থাকে? অন থাকে। দুইটা সুইচ অন করলে বাতি নিভে যায়। কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই সেটা বলতে হবে ন্যান্ড গেট। ঠিক আছে, এই অংশ বুঝতে পারছো সবাই? জি স্যার। ন্যান্ড জি গেট, স্যার বুঝতে ন্যান্ড গেট বুঝে গেছে না? তাহলে আমরা এবার নর গেটের ক্ষেত্রে চলে যাই। বোর্ড ক্লিন করে দিলাম। তোমরা কি এগুলো খাতায় লিখছো? জি স্যার। আচ্ছা, খাতায় লিখে হলে বোর্ড ক্লিন করে দেই। মুছে ফেললাম। আচ্ছা। এবার আমরা দেখব হচ্ছে নর গেট। ফাহিম, জি স্যার। তাহলে নর গেটের ক্ষেত্রে কি লেখা যায়? জি স্যার, এটার উল্টো মানে স্যার অর গেট যেটা এটা মানে নট অর গেট। হ্যাঁ হ্যাঁ, অর গেট এবং নট গেট, এই দুইটা গেট মিক্স করে আমরা একটা যৌগিক গেট তৈরি করছি, যেই যৌগিক গেটটাকে বলা হচ্ছে নর গেট। কথা বুঝতে পারলা? দুইটা মৌলিক গেট, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট। এই দুইটা গেট, অর্থাৎ একটা হচ্ছে অর গেট আর আরেকটা হচ্ছে নট গেট, এই দুইটাকে মিলায়া নতুন একটা যৌগিক গেট তৈরি করা হয়েছে। ওই যৌগিক গেটের নাম হচ্ছে নর গেট। তার মানে যদি প্রশ্ন আসে একটা নর গেটের মধ্যে কোন কোন গেট বিদ্যমান, তাহলে অ্যান্সার কি হবে? নন গেট আর অর গেট। হ্যাঁ, নট গেট আর হচ্ছে কি অর গেট। ঠিক আছে, তার তার মানে এটা হচ্ছে, এটার ডায়াগ্রামটা আসছে কোন জায়গা থেকে? এটা ডায়াগ্রামটা আসছে এই হচ্ছে আমার একটা অর গেট, এই হচ্ছে আমার একটা অর গেট, নিলাম একটা অর গেট এবং এর সামনে যুক্ত করে দিব একটা নট গেট। ঠিক আছে, নট গেট। এই জায়গা থেকে আমার কি আসছে? এই জায়গা থেকে আমার আসছে হচ্ছে নর গেট। ঠিক আছে, এই জায়গা থেকে আমার নট গেট আসছে। তাহলে নট গেটের মূল ডায়াগ্রামটা কি হবে? নট গেটের এখানে যদি এ দেই আর এখানে যদি বি দেই, তাহলে এই জায়গাতে কি তৈরি হয়? এই জায়গাতে তৈরি হয় হচ্ছে এ প্লাস বি। তাহলে এই জায়গাতে এসে কি তৈরি হয়? এ প্লাস বি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, তাই কি না? তাহলে একটা জি স্যার। নর গেটের ডায়াগ্রামটা কেমন হওয়া উচিত? নর গেটের ডায়াগ্রামটা হওয়া উচিত এমন, এটা হচ্ছে আমার একটা অর গেট এবং এর সামনে থাকবে একটা নট সাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি একটা নর গেট। তার মানে এখানে যদি আমি এ দেই, এখানে যদি বি দেই, তাহলে নর গেট কি করে? তুমি যে ইনপুট গুলো দিছো তাদেরকে প্লাস আকারে বের করবে এবং উপরে কি হবে? একটা কমপ্লিমেন্ট হবে। নর গেটের ফাংশনালিটির মধ্যে আমরা কি পেলাম? নর গেটের ফাংশনালিটির মধ্যে পেলাম যে ইনপুটে সে যাদেরকে পাবে
তাদেরকে যোগ আকারে বসাবে এবং উপরে কি হবে, একটা হোল কমপ্লিমেন্ট হবে। হোল কমপ্লিমেন্ট হবে। দেখো এখানে এ দিছি, বি দিছি, এ আর বি কে যোগ আকারে বসালো এবং উপরে কি হলো, একটা হোল কমপ্লিমেন্ট হলো। এবার আমরা এর শতক সারণীটা দেখি। পরীক্ষায় শুধু শতক সারণী দেওয়া থাকবে, কিচ্ছু বলা থাকবে না। শতক সারণী দেখে বুঝে নিতে হবে তোমার এটা কোন গেটের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে ধরো ইনপুট, আউটপুট। এ বি যদি ইনপুট দেই তাহলে আউটপুট হবে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। 1 2 3 4, 0 1 0 1। তাহলে এই জায়গাতে আউটপুট কি আসবে, যখন আমি 0 0 ইনপুট দিব তখন আমার আউটপুটটা কি হবে, 0 0 ইনপুট 1 দিলে আউটপুট হবে 1, কারণ এটা কি আছে, অর এবং তার কি রিভার্স। অর কে কমপ্লিমেন্ট করো, অর কে কমপ্লিমেন্ট, তার মানে 0 0 তে আমার অর গেটে হয় 0, তাহলে নর গেটে হবে কি 1, অর্থাৎ অর গেটের উল্টোটা হবে নর গেটে। 0 0 দিলে 0 হয়, তার মানে নর গেটে হবে কি 1। 0 1 এ আমার অর গেটে হয় 1, তার মানে এখানে হবে 0। 1 0 অর গেটে হয় 1, তার মানে এখানে হবে 0। ঠিক আছে, এখানে 1 1 এ অর গেটে হয় 1, তার মানে এখানে হবে 0। দেখো পুরো অরের উল্টো চিত্র এখানে আউটপুটে। ঠিক আছে, অর্থাৎ অর গেটের কমপ্লিমেন্ট ভ্যালু হবে আউটপুট। তো এর আমরা ইলেকট্রিক সার্কিটটা একটু দেখি। এটা হচ্ছে অর গেটে নর গেটের ইলেকট্রিক ডায়াগ্রাম, তড়িৎ বর্তনীতে নর গেট। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমার শর্ট পথ, এটা হচ্ছে আমার শর্ট পথ। ঠিক আছে, এই মুহূর্তে দুইটা সুইচই অফ আছে, দুইটা সুইচই অফ আছে, দুইটা সুইচ অফ আছে মানে আমার বাল্ব জ্বলে উঠবে। দেখো 0 0 তে 1, দুইটা সুইচই অফ আছে, তার মানে আমার ইলেকট্রনটা এদিকেও যেতে পারবে না, এদিকেও যেতে পারবে না, কারণ এই সার্কিটটার এই পথটাও কমপ্লিট না, এই পথটাও ইনকমপ্লিট। তার মানে এই দুই পথের কোনো পথেই যেতে পারছে না। তার মানে যখন এই পথে আসতেছে তখন কি বাল্বটাকে জ্বালিয়ে দিচ্ছে, তার মানে বাল্বটা জ্বলে উঠতেছে। ঠিক আছে, এখন এখানে যে কোনো একটা সুইচ যদি আমি অন করে দেই, যে কোনো একটা সুইচ যদি অন করে দেই, এটা অথবা দুইটাই, তাহলে কিন্তু দেখো শর্ট পথ কমপ্লিট হয়ে যায়। যখন শর্ট পথ কমপ্লিট হয়ে যাবে তখন ইলেকট্রন এই শর্ট পথে চলে আসবে, এদিকে আর যাবে না, তখন কি বাল্বটা জ্বলবে না। এটা বুঝতে পারছো কিনা সবাই, যে এখানে যে কোনো একটা সুইচ অন করে দিলেই দেখো সার্কিট কমপ্লিট, সেটা এই স্যার পথেও বটন আসতে ওপেন পারে। করে দেওয়ার মানে কি? হ্যাঁ,
তো এটা তো স্যার আগেরটার মতনই, কিন্তু বক্সের করে দেওয়ার মানে কি? আগেরটার বক্সের মতন করে দিছে কেন? আগেরটার মতো কিভাবে দেখলা? আগেরটা তো ছিল হচ্ছে সিরিজ, আর এটা হচ্ছে প্যারালাল। আগেরটার দুইটা সুইচই অন করা মানে হচ্ছে পথ কমপ্লিট হওয়া। আর এখানে দেখো যে কোনো একটা সুইচ, যে কোনো একটা অথবা দুইটা, এটা হচ্ছে একটা হলেও হবে, দুইটা হলেও হবে, শর্ট পথ কমপ্লিট হবে। আর ওই ক্ষেত্রে ছিল কি? ওই ক্ষেত্রে ছিল এরকম, ওই ক্ষেত্রে ছিল এরকম, অর্থাৎ কেবল দুইটা পথই কমপ্লিট হলে রাস্তাটা কমপ্লিট হচ্ছে। দুইটা সুইচ অন করা হলে রাস্তা কমপ্লিট। আর এখানে যে কোনো একটা সুইচ অন করলেই দেখো একটা পথ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই ক্ষেত্রে দুইটা সুইচ অন করতে হবে। ও, আর জি এই স্যার, ক্ষেত্রে হচ্ছে বুঝতে কি যে পারছি। কোনো একটা করলেই হবে। এটাকে বলা হয় সিরিজ, আর এটাকে বলা হয় কি প্যারালাল। সিরিজ বর্তনী, প্যারালাল বর্তনী পড়ো নাই ফিজিক্সে? ওরকম। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? যে এখানে একটা সুইচ অন করলেও শর্ট পথে চলে যাবে, অথবা দুইটা সুইচ অন করলে তো আছেই। ঠিক আছে? দুইটা অথবা যে কোনো একটা। আর এখানে হচ্ছে কি মাস্ট বি দুইটা। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলা যায় কেবল দুইটা সুইচ অন থাকলে বাতি জ্বলবে। কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? কেবল দুইটা সুইচ অফ থাকলে বাতি জ্বলবে, কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? এই কথাটা কেউ বুঝতে পারতেছো না কথাটা? স্যার বুঝতেছি। ফাহিম? স্যার কেবল দুইটা সুইচ অফ থাকলে জ্বলবে না। জ্বলবে, কেবল দুইটা সুইচ অফ থাকলেই বাতি জ্বলবে, কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? নর। নর। এটা কি ন্যান্ড গেটের ক্ষেত্রে বলা যায়? না স্যার। কেন বলা যায় না? রেসপন্স করলা কে? ফাহিম? স্যার আমি রুমি। রুমি? রুমি? তাই আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে কেন বলতে পারি না? তোমার খাতায় একা আছে না? ন্যান্ড গেটটা খাতায় আঁকছো কিনা? ন্যান্ড গেটের শতক সারণীটা না স্যার। আঁকো নাই তো? সামনে কি খাতা কলম নাই? স্যার খাইতেছি স্যার। শাফিন? জি স্যার। আমি যেই কথাটা বললাম যে কেবল দুইটা সুইচ অফ থাকলে বাতি জ্বলবে, এটা কোন লজিক গেটের ক্ষেত্রে প্রযোজ্য? ওরা বললো নর গেট। এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? শুধু নর কারণ গেটের স্যার ক্ষেত্রে ন্যান্ড প্রযোজ্য। গেটের যে হুম। গেট স্যার সামনাসামনি স্যার থাকে স্যার, যার ফলে স্যার একটা গেট অফ করে দিলেও আরেকটা গেট স্যার অন, একটা গেট স্যার অন করে দিলে আরেকটা গেট স্যার অফ থাকে, যার ফলে তড়িৎ বর্তনী স্যার ওই পাশ দিয়ে ঘুরে স্যার বাতিটা স্যার জ্বালায় দেয়। আর এটা স্যার মানে বাতি অফ করতে কথা স্যার হচ্ছে একসাথে অফ। যে ওই ক্ষেত্রে একটা সুইচ অফ থাকলেও জ্বলে ওঠে। ঠিক আছে? কেবল দুইটা, এটা নর গেটের ক্ষেত্রে প্রযোজ্য। ওখানে দুইটা অফ থাকলেও জ্বলে, ওখানে কিন্তু একটা অফ থাকলেও জ্বলে। আর এই ক্ষেত্রে কিন্তু একটা অফ থাকলে জ্বলবে না। জ্বলবে? না স্যার, হ্যাঁ, একটা অফ একটা অন, এরকম ক্ষেত্রে কি জ্বলবে? এখানে জ্বলবে না, কিন্তু ওই ক্ষেত্রে চলবে না। কিন্তু জ্বলে। ঠিক আছে? ন্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু ওরকম হয়। সো এই কথাটা শুধু নরের ক্ষেত্রেই প্রযোজ্য, ন্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ ন্যান্ডের ক্ষেত্রে দুইটা অফ থাকলেও জ্বলে, আবার একটা অফ থাকলেও জ্বলে। ঠিক চলে। আছে? এই ক্ষেত্রে কেবল দুইটা অফ থাকলে জ্বলে, এই কথাটার মানে হচ্ছে নর। সেই ক্ষেত্রে ন্যান্ডকে আমরা ডাকতে পারবো না। ঠিক আছে? কথা বুঝতে জি পারছো? স্যার। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো এখন দেখো, এই দুইটা গেটকে, অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেটকে সার্বিক গেট বলা হয়। সার্বিক গেট কেন বলা হয় সেটা আমরা একটু প্রমাণ করে দেখব যে কেন ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বিক গেট বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। তো সার্বজনীন গেটের সংজ্ঞাটা হচ্ছে যেই গেট দিয়ে সকল মৌলিক গেটের কাজ করা যায়,
ওই গেটগুলোকে বলা হয় সার্বজনীন গেট বা সার্বিক গেট, বা যে গেট দ্বারা সকল মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। বাস্তবায়ন করা মানেই হচ্ছে সকল মৌলিক গেটের কাজ করা যায় যে গেট দিয়ে, ওই গেটকে বলা হয় সার্বজনীন গেট। কথাটা বুঝতে পারছো কিনা? যেই গেট দিয়ে আমি সকল মৌলিক গেটের কাজ করাইতে পারবো। আমার যদি n গেটের কাজ করতে হয়, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি এন্ড করতে হয়, তাহলে আমরা কাকে ডাকবো? n গেটকে ডাকবো না? তো আমি এখানে n গেটের পরিবর্তে যদি এই সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেটকে বলা হয় সার্বজনীন গেট। ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড গেট, নর গেট এই দুইটা গেটকেই সার্বজনীন গেট বলা হয়। আমি যদি কোন একটা মৌলিক গেটের কাজ প্রয়োজন হলো, ধরো এন্ড গেটের কাজ প্রয়োজন হয়েছে, যে এন্ড এর কাজ করতে হবে, আমি এন্ড গেটকে না ডেকে যদি ন্যান্ড গেটকে ডাকি বা নর গেটকে যদি নিয়ে এসে, তাহলে ন্যান্ড গেট এবং নর গেট ওই এন্ড গেটের কাজ করে দিতে পারবে। আমার যদি অর গেটের কাজ প্রয়োজন হয়, আমি যদি অর গেটকে না এনে যদি ন্যান্ড গেটকে আনি অথবা নর গেটকে আনি, এরাও কি করতে পারবে? ওই এন্ড অর এর কাজ করে দিতে পারবে। আমি যদি নট গেটের কাজ করার প্রয়োজন হয় আমার, তাহলে আমি নট গেটকে না এনে ন্যান্ড গেট এবং নর গেটকে আনলেও তারা ওই নটের কাজ করে দিতে পারবে। অর্থাৎ ন্যান্ড গেট এবং নর গেট ওই মৌলিক তিনটা গেটের কাজই করতে পারে। এ কারণে ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। কথাটা বুঝতে পারছো? কারো কোনো রেসপন্স নাই? স্যার আরেকবার একটু বলবেন। আচ্ছা, আমি বলতেছিলাম ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এর কারণ হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সকল মৌলিক গেটের কাজ করা যায়। এই কারণে ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেটের ধর্মই হচ্ছে সে যে কোনো মৌলিক গেটের কাজ করতে পারবে। নট গেটের কাজ নট করা, অর্থাৎ একটা নট অপারেশন করা। তো ওই নট অপারেশন ন্যান্ডও করতে পারবে, নরও করতে পারবে। এন্ড গেটের কাজ হচ্ছে এন্ড অপারেশন করা, অর্থাৎ গুণের কাজ করা। ওই গুণের কাজটা একটা ন্যান্ড গেটও করতে পারে, একটা নর গেটও করতে পারে। আবার অরের কাজ, অর গেট, যেটা আমরা অর গেট দিয়ে করে থাকি, সেই অরের কাজটা ন্যান্ড গেটও করতে পারে, নর গেটও করতে পারে। উদাহরণস্বরূপ তুমি ধরো ধরো একজন খেলোয়াড় সে ব্যাটিং করতে পারে, ঠিক আছে? আবার আরেকজন খেলোয়াড় বল করতে পারে। যেমন তুমি যদি ধরো যে মুস্তাফিজের কথা, মুস্তাফিজ কি করে? বল করে। তামিম কি করে? ব্যাটিং করে। তাহলে আমার যখন ব্যাটিং এর লোক দরকার হবে, তখন আমি কাকে ডাকবো? তামিমকে ডাকবো। আমার যদি বোলিং করার দরকার হয়, তাহলে আমি কাকে ডাকবো? মুস্তাফিজকে ডাকবো। আমার যদি কিপিং এর প্রয়োজন হয়, তাহলে আমি কাকে ডাকবো? মুশফিককে ডাকবো। ঠিক আছে? এখন ধরো সাকিব আল হাসান, সে অলরাউন্ডার। এখন আমার ব্যাটিং এর লোক দরকার, আমি যদি তামিমকে না ডেকে সাকিবকে ডাকি, চলবে আমার? জি স্যার। চলবে, কারণ কি? সাকিব ব্যাটিং করতে পারে। আবার আমার বোলিং দরকার, আমি যদি মুস্তাফিজকে না ডেকে সাকিবকে ডাকি, আমার চলবে? জি স্যার। চলবে, কারণ জি কি? স্যার। সাকিব বলও করতে পারে। ব্যাপারটা এরকম যে এই ন্যান্ড গেট, নর গেট এরা হচ্ছে সার্বজনীন গেট। এরা ওই মৌলিক তিনটা অপারেশনই করতে পারে। তাহলে ওই মৌলিক অপারেশন করার যখন প্রয়োজন হবে, তখন আমি ওদেরকে না ডেকে এদেরকে ডাকলে আমার হয়ে যাবে। যেহেতু এরা তিনটা মৌলিক অপারেশনই করতে পারে, এই কারণে এদেরকে বলা হয় সার্বজনীন গেট। কথাটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আরো আগাবো আজকে? আচ্ছা, একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণটা দেখাই। এটা দেখাই আজকে শেষ করি ক্লাস, কি বলো? জি স্যার। এই যে জি স্যার। সার্বজনীন যে বললাম, এখন আমি বললেই কি তুমি মেনে নিবা? এটা প্রমাণ দেখতে চাবা না? যে স্যার প্রমাণ দেখান, আমরা প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। ঠিক আছে? তো আমরা এখন এই ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ দেখব। ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ।
লেখাও খুব কষ্ট রে ভাই এখানে। NAND গেটের সার্বজনীনতার প্রমাণ। প্রমাণ করে দেখব যে আসলে এরা সার্বজনীন, এরা সবার কাজ করতে পারে। ঠিক আছে, তো শুরুতে আমরা নট গেটের অপারেশনটা দেখব যে নট গেটের কাজটা কিভাবে করে, তাই না? নট গেট, শুরুতে আমি নট গেটটা দেখাচ্ছি যে এটা নট গেটের কাজ করতে পারে। এই হচ্ছে তোমার নট গেট। আমরা শুরুতে নট গেট বাস্তবায়ন করব। NAND গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করব। নট গেট বাস্তবায়ন। নট গেট বাস্তবায়ন করব আমরা। নট গেটের কাজ কি আমরা যদি একটু খেয়াল করি, নট গেটের কাজ কি? এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেট, তাই কি না? এখানে আমি যদি কোনো একটা ইনপুট দেই, উদাহরণস্বরূপ ইনপুট যদি এ দেই, তাহলে এখানে কি বের করবে? এ কমপ্লিমেন্ট বের হবে না? জি স্যার। তার মানে কোনো একটা ইনপুট দিলে সেটা কি হয়? কমপ্লিমেন্ট হয়। এখানে আমি যদি এ ইনপুট দেই তাহলে এখানে কি হবে? এ কমপ্লিমেন্ট হবে, তাই না? অর্থাৎ কোনো একটা ইনপুট দিলে তাকে কমপ্লিমেন্ট করে বের করে দেয় নট গেট। এই কাজটা, তাই না? এই কাজটা এখন আমরা কি দিয়ে করব? NAND গেট দিয়ে করব। আমি NAND গেট দিয়েও দেখাবো যে NAND গেটে তুমি যা ইনপুট দিবা তা কি হয়? কমপ্লিমেন্ট আকারে বের হয়। ঠিক আছে, তো নিলাম একটা NAND গেট। এই হচ্ছে একটা NAND গেট নিলাম, একটা NAND গেট নিলাম। এই NAND গেটের দুইটা ইনপুট আমি একই দিলাম, সেম ইনপুট দিলাম। এই প্রথম কেবলে যে ইনপুট দিছি দ্বিতীয় কেবলেও একই ইনপুট যাচ্ছে। এই কেবল দিয়ে কি যাচ্ছে? এ। এই কেবলের মধ্য দিয়েও আসলো কি? এ। অর্থাৎ দুইটা কেবলের মধ্য দিয়েই আমি ইনপুট দিলাম হচ্ছে এ। ঠিক আছে, অর্থাৎ সেম ইনপুট দিলাম, একই ইনপুট রাখলাম, ইনপুট দুইটাকে সেম দিলাম। যেহেতু এখানে এ দিছি আর এখানে এ দিছি, NAND গেটের ফাংশনালিটি কি? NAND গেটের ফাংশনালিটি হচ্ছে তুমি ইনপুট গুলো থেকে যা পাও তাদেরকে তুমি কি করো? গুণ করে স্যার ইয়া করে দেয় স্যার। হ্যাঁ, তাদেরকে তুমি কি করো? গুণ করে দাও এবং উপরে কি করো? একটা কমপ্লিমেন্ট বসাও। এটা কি না? এটা NAND গেটের ফাংশনালিটি কি না? তুমি ইনপুট কেবলের মধ্য দিয়ে যা পাও তাদেরকে কি করো? গুণ আকারে বসাও এবং উপরে কি করো? একটা কমপ্লিমেন্ট ভ্যালু দাও, কমপ্লিমেন্ট দাও। তার মানে এই কেবলের মধ্য দিয়ে আসছে এ, বসাইলাম। এই কেবলের মধ্য দিয়ে আসছে কি? এ, এই যে গুণ আকারে বসাইলাম এবং উপরে কি দিলাম? কমপ্লিমেন্ট দিলাম। এখন দেখো a ইনটু এ, এটাকে কি লিখতে পারি আমরা? এ স্যার। এ লিখতে পারি, a ইনটু এ, এ। এই উপরের কমপ্লিমেন্ট রয়ে গেল। এই যে দেখো ইনপুট দিলাম এ, পেলাম কি? এ কমপ্লিমেন্ট। ইনপুট এ দিলাম, এ কমপ্লিমেন্ট পেলাম। এখানেও দেখো এই যে ইনপুট এ দিছিলাম, এ কমপ্লিমেন্ট পাইছি। তার মানে বুঝা গেল কিনা যে সে নটের কাজ করতে পারে? প্রমাণ হলো কিনা? ফাহিম, রুমি? জি স্যার। তার মানে একটা NAND গেটের সকল ইনপুট সেম রাখলে সেটা নটের মতো কাজ করে। এটা হচ্ছে মূল থিওরাম যে একটা NAND গেটের সকল ইনপুট যদি আমরা সেম রাখি তাহলে সে কিসের মতো কাজ করবে? নট গেটের মতো কাজ করবে। এবার আমরা আসি হচ্ছে AND গেট বাস্তবায়ন। দেখি সে AND গেটের কাজ কিভাবে করে। AND গেট বাস্তবায়ন অর্থাৎ NAND গেট দিয়ে আমরা AND গেটের কাজ করাবো, AND এর কাজ করাবো আমরা NAND গেট দিয়ে। ঠিক আছে, তো AND এর কাজ কি? দেখো AND এর কাজ হচ্ছে এরকম না, এটা হচ্ছে একটা AND গেট, এটা হচ্ছে একটা AND গেট, যে এখানে a আর b যদি আমি ইনপুট দেই
তাহলে আউটপুট কি হবে? এ বি। এটা হবে না? এটা হচ্ছে আমার কি অ্যান্ড গেটের ধর্ম, যে এ আর বি ইনপুট দিলে কি হয়? এ বি হয়। এগুলো আমরা ন্যান্ড গেটের মাধ্যমেও এমন একটা কাজ করাবো, এ আর বি ইনপুট দিব, আউটপুট থেকে বের করব কি? এ বি। এ ঠিক বি আছে, যদি এটা বের করতে পারি তাহলে ধরে নিব যে ন্যান্ড গেট কি অ্যান্ড এর কাজ করতে পারে। করতে তো নিলাম আমি একটা ন্যান্ড গেট, এখানে একটা ন্যান্ড গেট আঁকি আমি। এই হচ্ছে একটা ন্যান্ড গেট আঁকলাম। এর একটা ইনপুট দিলাম হচ্ছে কত? এ, আর একটা ইনপুট দিলাম হচ্ছে বি। ইনপুট দিলাম এ, ইনপুট দিলাম হচ্ছে বি। তাহলে এখানে কি পাবো? আউটপুট কি পাবো? এ এ বি কমপ্লিমেন্ট। বি হোল কমপ্লিমেন্ট, তাই না? এটা পাবো কি না? এ বি হোল কমপ্লিমেন্ট। এখন দেখো যে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এ বি তৈরি করা। যদি আমি এ বি তৈরি করতে পারি তাহলে আমি বলতে পারি যে এটা অ্যান্ড গেটের কাজ করে। কিন্তু এখন পর্যন্ত আমি পাইছি কি? এ বি হোল কমপ্লিমেন্ট। অর্থাৎ আমার এই যে যে অপমিশ্রণ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই এই অপমিশ্রণটা যদি আমি ফালাই দিতে পারি, অর্থাৎ এই যে যে জটিলতা কমপ্লিমেন্টটাকে যদি আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হাসিল হয়, তাই কি না? যে এই কমপ্লিমেন্টটা বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, কারণ আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এবি তৈরি করা। তার মানে এখন আছে কি? কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টকে বাদ দিব। কমপ্লিমেন্টকে বাদ দিতে গেলে কি করতে হয়? এর উপরে আরেকটা কমপ্লিমেন্ট নিয়ে আসতে হয়, তাই না? এর উপরে যদি আমি আরেকটা কমপ্লিমেন্ট বসাইতে পারি তাহলে ডাবল কমপ্লিমেন্টে কি হবে? উঠে যাবে, শুধু এবি থাকবে। তাহলে আরেকটা কমপ্লিমেন্ট যদি আমি নিতে চাই তার মানে কি? এখানে একটা নটের কাজ করাইতে হবে। একটা যদি নট অপারেশন চালাই তাহলে কি হবে? এর উপরে আরেকটা কমপ্লিমেন্ট বসবে। তো এখন নট অপারেশন তো নট গেট দিয়ে চালাইতে পারবো না, কেন? আমি ন্যান্ড গেটের কাজ করতেছি, তার মানে আমার কি ন্যান্ড গেট দিয়ে নটের কাজ করতে হবে। এই যে কিছুক্ষণ আগে আমি ন্যান্ড গেট দিয়ে নটের কাজ করছি, তার মানে একটা ন্যান্ড গেটের সব ইনপুট সেম দিলে সেটা কি করে? নটের কাজ করে। তার মানে আমি কি করব? এখানে আরেকটা ন্যান্ড গেট আমি নিব, এখানে আরেকটা ন্যান্ড গেট নিব, নিলাম আরেকটা ন্যান্ড গেট, এবং এর দুইটা ইনপুট আমি সেম দিব। একটা ইনপুট দিব এটা, পরের ইনপুটটাও দিব কি আমি? সেম। দুইটা ইনপুট আমি সেম দিলাম। যখন দুইটা ইনপুট সেম দিলাম তখন সে কি করলো? নটের কাজ করলো। তার মানে কি? উপরে একটা কমপ্লিমেন্ট বসাই দিল। এই যে দেখো, দুইটা ইনপুট সেম দিলে এখান থেকে যা যায় তার উপরে কমপ্লিমেন্ট বসে। তাহলে এখানে আমি দুইটা ইনপুট সেম দিছি কোনটা? এটা। তার মানে এর উপরে কি হবে? একটা কমপ্লিমেন্ট বসে যাবে। তার মানে এ বি, এটা হচ্ছে আমার ইনপুট, তাহলে এর উপর এই যে আরেকটা কমপ্লিমেন্ট বসে গেল। তো ডাবল কমপ্লিমেন্ট কি? ডাবল কমপ্লিমেন্ট চলে যাবে। ডাবল কমপ্লিমেন্ট চলে গেলে থাকলো হচ্ছে কি? এ বি। দেখো আমি ইনপুট দিলাম এ বি, আউটপুট পেলাম কি? এ ইন্টু বি। তার মানে এন্ড গেটের কাজ করছে কিনা? এন্ড গেটেরও তো কাজ তাই, যে তুমি যা ইনপুট দাও তাদেরকে কি করে? গুণ আকারে বসাই দেয়। এই যে দেখো, এ আর বি ইনপুট দিছি, এখানে কি? এ ইন্টু বি পাইছি। তার মানে এটাও বোঝা গেল যে সে এন্ড এর কাজ করতে পারে, যেভাবেই হোক সে করে দেয়। হ্যাঁ, ঘুরে ফিরে করুক আর যেভাবেই করুক সে করতে পারে। তো এবার আমরা দেখব বাকিটা, যে সে অরের কাজ করতে পারে কিনা। অর গেট বাস্তবায়ন করে দেখাবো এবার, যে অরের কাজ কি। আমরা যদি একটু খেয়াল করি যে এটা হচ্ছে অরের কাজ, যে এটা হচ্ছে একটা অর গেট। এখানে যদি এ আর বি ইনপুট দেওয়া হয়, এ বি, এ আর বি যদি ইনপুট দেই তাহলে এখানে পাই কি? এ প্লাস বি, এটা পাই, এ প্লাস বি এটা পাই, তাই না? এ প্লাস বি পাই। তার মানে আমরাও এখানে কি করব? এ আর বি ইনপুট দিব, বের করব হচ্ছে কি? এ প্লাস বি। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি একটু অন্য দিকে যাচ্ছি। সেটা হচ্ছে, এটা ধরো একটা ন্যান্ড গেট, এটা ধরো হচ্ছে একটা ন্যান্ড গেট। এখানে যদি আমি এ আর বি ইনপুট দেই তাহলে আউটপুট কি বের হয়? আউটপুট বের হয় এ বি হোল কমপ্লিমেন্ট, তাই না?
তো এটাকে আমরা মর্গানের ল ফেলতে পারি না, মর্গানের সূত্র ফেলতে পারি না? মর্গানের সূত্র ফেললে এখানে কি হবে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আচ্ছা একটু হোল্ড করো তো, আমি আসতেছি। তাহলে 5 মিনিট পর 5 মিনিট পর নামলে হবে। হ্যাঁ দেখো যেটা বলতেছিলাম, তার মানে আমি যদি এখানে এ বি দেই তাহলে হয় এ বি হোল কমপ্লিমেন্ট। এটাকে আমি যদি আবার ডি মর্গানের সূত্রে ফেলি তাহলে লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এখন এটাকে আমি যদি ভুলে যাই, ধরো এটা আমি ভুলে গেলাম, এটা আমার কাছে নাই, তার মানে এটাকে আমি এটা লিখতে পারি কিনা এখন, তার মানে এটাকে এটা লিখতে পারি কিনা যে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট লিখতে পারি কিনা। তার মানে দেখো খেয়াল করে দেখো যে দুইটা ভেরিয়েবল যদি আমি নর্মাল আকারে ইনপুট দেই তাহলে কমপ্লিমেন্ট আকারে অর আকারে বের করে দেয়। ঠিক আছে, ন্যান্ড গেট গুণ আকারে বের করার কথা, সেখানে আমি অপারেশনটা করলাম অর, আর যে দুইটা ভেরিয়েবল আমি নর্মালি দিলাম তারা হয়ে গেল কি কমপ্লিমেন্ট। তার মানে এখানে আমি কোনো একটা ভেরিয়েবল যদি কমপ্লিমেন্ট দেই তাহলে সেটা বের হবে কি নর্মাল আকারে। ঠিক আছে, এটা যদি আমি কমপ্লিমেন্ট দেই তাহলে এখান থেকে বের হবে নর্মাল। তার মানে কোনো একটা ভেরিয়েবল নর্মালি দিলে ন্যান্ড গেটের মধ্য দিয়ে সেটা কমপ্লিমেন্ট আকারে বের করা যায়, অর আকারে যদি বের করি আমি তাহলে কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর যদি কমপ্লিমেন্ট আকারে পাস করি তাহলে সেটা নর্মাল আকারে থেকে যাবে। তার মানে এই ক্ষেত্রে তাহলে আমরা কোন টেকনিকটা অবলম্বন করতে পারি? তার মানে এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে অরের ক্ষেত্রে, এটা তো একটা অর গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা একটা ন্যান্ড গেট নিব। এই যে ধরো আমরা একটা ন্যান্ড গেট নিলাম, এই ন্যান্ড গেটের একটা ইনপুট দিব হচ্ছে কমপ্লিমেন্ট, এই ইনপুটটাও দিব আমি কমপ্লিমেন্ট। দুইটা ইনপুট যদি কমপ্লিমেন্ট দেই তাহলে তারা নর্মাল আকারে যোগ আকারে বের হবে। ঠিক আছে, এখন এই কমপ্লিমেন্টটা কি আমার তৈরি করতে হবে না? কমপ্লিমেন্ট আমি পেলাম কোথায়? তার মানে কি কমপ্লিমেন্ট আমার তৈরি করে দিতে হবে। তাহলে কমপ্লিমেন্ট আমি তৈরি করে দেই। তার মানে আবার একটা ন্যান্ড গেট নিব, ওই ন্যান্ড গেটের দুইটা ইনপুটে আমি কি দিব? দুইটা ইনপুটে দিব হচ্ছে এ। দুইটা ইনপুট যখন আমি এ দিব তখন আমার কি হবে? এ কমপ্লিমেন্ট তৈরি হবে। কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি এটা, দুইটা ইনপুটে এ দিছি মানে কি এ কমপ্লিমেন্ট তৈরি হয়েছে। এখানে সিমিলারলি একটা ন্যান্ড গেট নিব, এর দুইটা ইনপুটে কি দিব? দুইটা ইনপুটে বি দিব। তাহলে এখানে কি হবে? বি কমপ্লিমেন্ট তৈরি হবে। আর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট যখন এই ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবেশ করবে তখন কি হবে? এ প্লাস বি হবে। এখন তুমি যদি মনে করো যে এটা আমি লিখবো না, তাহলে এটা দেখো আসে কিভাবে? এখান দিয়ে কি আসতেছে? এ কমপ্লিমেন্ট। ন্যান্ড গেটের ফাংশনালিটি হচ্ছে তার কেবলের মধ্য দিয়ে যারা আসবে তাদেরকে গুণ আকারে বসাবে, বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর উপরে কি হোল কমপ্লিমেন্ট। এবার ডি মর্গানের ল ফেলো, ডি মর্গানের ল ফেলে কি হবে? এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। ডাবল কমপ্লিমেন্ট উঠে যাবে, তার মানে থাকবে কি এ প্লাস বি। ওকে, এই ছিল হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ। অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে এন্ড গেটের কাজ করা গেল। এ আর বি ইনপুট দিলাম, আউটপুট পেলাম কি এ প্লাস বি। অর্থাৎ ন্যান্ড গেট নট গেটের মতো কাজ করলো, ন্যান্ড গেট এন্ড গেটের মতো কাজ করলো,
NAND গেট দিয়ে আমরা OR গেটের কাজও করালাম। তার মানে যেহেতু সে 3টা কাজই করতে পারলো, সুতরাং সে সার্বজনীন গেট। এই প্রমাণগুলো পরীক্ষায় আসবে যে NAND গেটের সার্বজনীনতার প্রমাণ দেখাও, NOR গেটের সার্বজনীনতার প্রমাণ দেখাও।